মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্ব মে এর বেসিক ব্যবহার সম্পর্কে। সো মে দিয়ে ইংরেজি বাক্য তৈরি করা, মে দিয়ে যদি কোনো সেন্টেন্স লেখা থাকে তাহলে তার অর্থ বুঝতে পারবে এবং মে দিয়ে ইংরেজিতে কথাও বলতে পারবে। সো তিনটি ক্ষেত্রেই তোমাদের অনেক হেল্পফুল হবে এই মে সম্পর্কে যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো এখানে দেখো 6টা সেন্টেন্স দেওয়া হয়েছে। এই 6টি সেন্টেন্সকে যদি ফ্রিলি উইদাউট এনি মিস্টেক যদি ট্রান্সলেশন করতে পারো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য না। আর যদি একটাতেও একটু প্রবলেম এসে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমত আমরা জেনে নিই মে কখন ব্যবহার হয়। মে ব্যবহার হবে যখন হয়তো হয়তো এই জিনিসটা পাবো, মানে হয়তো তারপর হচ্ছে পারা, হয়তো কোনো কিছু করতে পারা যখন বোঝানো হবে তখন আমাদের মে এর ব্যবহার হবে। ক্লিয়ার? তাহলে বাংলা বাক্যে যখন আমরা দেখবো যে হয়তো আছে এবং পারা শব্দটা আছে, সেটা প্রেজেন্ট টেন্সে আছে অ্যান্ড ফিউচার টেন্সে, প্রেজেন্ট টেন্সে অ্যান্ড ফিউচার টেন্সে, এই দুটো টেন্সে যখন থাকবে তখন আমরা মে এর ব্যবহার করব। তাহলে ফার্স্ট শর্তটা হলো কি যে হয়তো পারা অর্থ বোঝাবে আর বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, তাহলে মে এর ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? এটা কিন্তু একেবারে বেসিক ব্যবহার দেখাচ্ছি আমি, তাই একেবারে বেসিক জিনিসটাই কিন্তু আলোচনা হবে, এখানে অ্যাডভান্স লেভেলের হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে মে দিয়ে যখন সেন্টেন্স তৈরি করবে তখন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে মে লিখবে, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে তাহলে সেগুলো বসবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। অ্যান্ড নেগেটিভের সময় কি করবে? নেগেটিভের সময় এই যে আমরা মে শব্দটা পেলাম, এই মে এর পরে আমরা নট বসাবো। সো প্রথমে সাবজেক্ট, তারপরে মে, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট। এই হলো নেগেটিভের রুলস। অ্যান্ড ইন্টারোগেটিভের সময় আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই আমরা যে মোডালটা পেলাম মে, সেই মেকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে, তাহলে প্রথমেই মে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে তাহলে সেগুলো বসবে, না হলে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এই হচ্ছে আমাদের তিনটা রুলস: অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রুলস, অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের রুল, অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার রুলস। এই রুলস তিনটা ভালো করে একটু মনে রাখতে হবে। মনে রাখা কোনো ফ্যাক্টর না এটা, বা কোনো একটা কঠিন কাজ না, কারণ প্রথমটা যদি মনে থাকে আমাদের অ্যাফার্মেটিভটা, সেটা হচ্ছে সাবজেক্ট, মে, ভার্বের ফার্স্ট রূপ, অবজেক্ট, তারপরে আদার্স গুলো। দ্বিতীয়টা খুবই সহজ, ওই অ্যাফার্মেটিভেরই স্ট্রাকচারটা হবে, শুধু মে এর পরে নটটা বসবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, ওই যে মে শব্দটা আছে মোডাল ভার্বটা, সেটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসো, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও, তাহলেই ইন্টারোগেটিভ হয়ে গেল। তো এটা কি খুব কঠিন কাজ হলো এই তিনটাকে মনে রাখা? মোটেও না। এবার আমরা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেশন করে দেখাচ্ছি। দেখো, তোমার বাবা হয়তো দিল্লি যেতে পারেন। দেখো এইখানে একটা মজার জিনিস, দেখো যে পারা শব্দটা আছে, পারেন মানে পারা থেকে এসেছে, পারেন। পারা থাকলে কি হয়? ক্যান হয়, মে হয়, কুড হয়, মাইট হয়, এই চারটা জিনিস হয়। তবে আমরা প্রথমত নিয়ে নিচ্ছি ক্যান। ক্যান মানে পারা। ক্লিয়ার? শুধু যদি পারা থাকে তাহলে ক্যানের ব্যবহার হবে, বাট এখানে কিন্তু আবার হয়তো বলে একটা শব্দ আছে, তার জন্য মে এর ব্যবহার হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই মে হবে এখানে, না তো পাস্ট টেন্সে থাকতে গেলে সেটা মাইট হতো। তাহলে কথাটা হলো যে পারা শব্দটি রয়েছে, হয়তো রয়েছে, তার জন্যই আমরা মে এর ব্যবহার করব, এখানে কিন্তু ক্যানের ব্যবহার করব না। ক্লিয়ার? আশা করি কি দেখে বা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এখানে মে এর ব্যবহার হবে সেটা তোমরা এবার বুঝতে পেরেছো। এখন সেন্টেন্স তৈরি করি। প্রথমে সাবজেক্ট তোমার বাবা, সো হবে ইয়োর ফাদার, হলো তোমার বাবা। তারপরে কি হবে? রুলসে কি বলেছে? মে, সো মে। তারপরে ভার্বের ফার্স্ট রূপ, ভার্ব কি? যেতে, যাওয়া হচ্ছে ভার্ব, সো মে গো। তারপর কি আছে? অবজেক্ট, এখানে অবজেক্ট নেই, বাকি আছে দিল্লি, সো হবে টু দিল্লি, দিয়ে ফুলস্টপ। তাহলে বাক্যটা কি হলো? ইউর ফাদার মে গো টু দিল্লি। ক্লিয়ার? আশা করি ফার্স্ট এক্সাম্পল কমপ্লিট। দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো বৃষ্টি হতে পারে। দেখো এখানে পারে আছে, পারা মানে কি? আবার হয়তো আছে, দেখো দুটো আছে, হয়তো পারা, হয়তো পারা। পাশাপাশি পাবে এরকম গ্যারান্টি নেই, পাশাপাশি পাবে না, সেটা সাবজেক্টের পরেই পেতে পারো বা বাক্যের করে একটা জায়গাতে হয়তো শব্দটা আছে এবং কি ক্রিয়াপদের পাশে বা শেষে আমরা পারা শব্দটা পাবো। দেখো হয় হতে পারে, হতে হওয়াটা ভার্ব এখানে, আর পারাটা হচ্ছে এখানে মোডাল,
তাই দুটো মিলে হয়ে গেল কি এখানে মে এর ব্যবহার। যেহেতু প্রেজেন্টে আছে তাই কিন্তু মে, এটা মাথায় রাখবে, প্রেজেন্টে থাকার জন্য কিন্তু মে হলো। ওকে, এই বাক্যটা লিখবো এখন। কি হবে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই বাক্যতে সাবজেক্ট নেই, এটাকে ইট দিয়ে তৈরি করতে হয়। সো আইট ইট, এটা সাবজেক্ট হিসাবে নিতে হবে। আর এটার সাবজেক্টের পরে কি হলো, মে, ইট মে। এবার হতে পারে, বৃষ্টি হতে পারে, যদি আমি একসাথে নিয়ে নিই তাহলে হবে ইট মে রেইন, এইভাবে হবে। আর যদি আমি শুধু হতে পারে করি তাহলে হবে বি রেইন। এইরকম ভাবে করতে হবে, দুই রকম ভাবে করা যায়। এই বাক্যটাকে দুই রকম ভাবে লিখে যায়, রেইনটাকে একটা ভার্ব হিসাবে তৈরি করে আর একটা বিটাকে ভার্ব হিসাবে তৈরি করে। তো দুটোই আমি দেখাচ্ছি। ইট মে রেইন টুডে, আজ বলেছে টু ডে, টুডে। আর একটা হবে কি, ইট মে বি রেইন টুডে, হয়তো আজ বৃষ্টি হতে পারে, এরকম ভাবে হবে। ক্লিয়ার? ওকে, এবার পরের বাক্যটা দেখো, রমেন হয়তো গাড়ি চালাতে পারে না। এখানে দেখো পারা পেলাম, ভার্ব কি, চালানো, হয়তো আছে, কিসের ব্যবহার হবে, কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে। প্রেজেন্টে থাকলে কি হবে, মে এর ব্যবহার হবে। ক্লিয়ার? ফিউচারে থাকলে কি হবে, মে এর ব্যবহার হবে। সো এটা এখানে মে এর ব্যবহার হবে। এখানে সাবজেক্ট হচ্ছে রমেন, রমেন লিখে ফেললাম। দেখো এটা কোন টেন্সে, নেগেটিভ না আছে, তাহলে কি হবে, এই যে রেড কালার এখানে দেখো স্ট্রাকচারটা যে লেখা আছে, সাবজেক্ট মে নট ভার্বের ফার্স্ট রূপ, এটা হবে। সো সাবজেক্ট লিখে ফেললাম, তারপরে হবে মে, তারপরে হবে নট, ভার্বের ফার্স্ট রূপ, ভার্ব কি, চালানো, চালানো ইংরেজি কি, ড্রাইভ, ড্রাইভ বসিয়ে দিলাম। তারপরে কি আছে, অবজেক্ট কি, কি চালাতো, গাড়ি, ড্রাইভ কার। আর কি আছে, কিছু নেই, ফুল স্টপ। তাহলে রমেন মে নট ড্রাইভ কার, রমেন গাড়ি চালাতে, হয়তো গাড়ি চালাতে পারে না, এইরকম হবে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। একটা এখানে এক্সাম্পল আছে নেগেটিভ, যে তুমি হয়তো ইংরেজি লিখতে পারো না। দেখো পারো, পারা এসেছে, লিখতে পারা, হয়তো আছে, মেয়ের ব্যবহার হবে, না আছে, নেগেটিভ, পারো, প্রেজেন্ট টেন্স আছে, মেয়ের ব্যবহার হবে। ক্লিয়ার? এই বাক্যটিকে তোমরা ট্রান্সলেশন করো, দেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেগুলো চেক করব। ক্লিয়ার? ওকে, পরবর্তীটা দেখে নাও। পুলিশ কি হয়তো রাজীবকে গ্রেপ্তার করতে পারে? দেখো পারা আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্টে। সো প্রেজেন্টে থাকলে কি হবে, মেয়ের ব্যবহার হবে। এই যেখানে হয়তো আছে তার জন্য, তাহলে হয়তো পারা প্রেজেন্ট টেন্স, তার মানেই হচ্ছে এখানে মেয়ের ব্যবহার হবে। তাহলে প্রশ্নবোধক আছে আবার দেখো, তাহলে প্রথমে কি হবে, মেয়ে দিয়ে শুরু হবে, মেয়ে পুলিশ, তারপরে কি হবে, মেয়ে বসলো, মানে মেয়ে বসলো, সাবজেক্ট বসলো, ভার্বের ফার্স্ট রূপ, গ্রেপ্তার করা, গ্রেপ্তার হবে অ্যারেস্ট, অ্যারেস্ট, মেয়ে পুলিশ অ্যারেস্ট কাকে, রাজীবকে, রাজীব। আর কিছু আছে, আর কিছু নেই, শেষে জিজ্ঞাসা দিয়ে দেওয়া একটা। তাহলে মে পুলিশ অ্যারেস্ট রাজীব, পুলিশ কি হয়তো রাজীবকে গ্রেপ্তার করতে পারে, এইরকম হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, লোকটি কি হয়তো তোমাকে শাস্তি দিতে পারে। দেখো হয়তো আছে, পারা আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে মেয়ের ব্যবহার হবে। তো এই ট্রান্সলেশনটাও আমি করবো না, বিকজ একটা আমি দেখালাম প্রশ্নবোধক তৈরি করে কিভাবে করা হচ্ছে, এইটা তোমরা করো। এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মাত্র কয়েকটা জিনিস মনে রাখো, মে কখন ব্যবহার হয়, হয়তো পারা বোঝাবে যখন তখন। আর একটা কথা কি, যে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে যদি বাক্যটি থাকে তাহলে মেয়ের ব্যবহার হবে। আর অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে এটা, নেগেটিভ স্ট্রাকচার এটা, ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা। এইটুকুটা মনে রাখো, মেয়ে দিয়ে খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। সেন্টেন্স যদি কোথাও লেখা থাকে সেটা পড়ে বুঝতে পারবে, কেউ যদি মেয়ে দিয়ে সেন্টেন্স বলে সেটারও অর্থ তোমরা বুঝতে পারবে, এইটুকুটা গ্যারান্টি রইল। সো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য এবং মেয়ের ডিটেলসে অ্যাডভান্স লেভেলের ব্যবহার পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে করে সেই ভিডিওটি মিস না হয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।